আজ ঈদের দ্বিতীয় দিন অনেকেরই গরুর মাংস খাইয়ে মন বইরা গেছে। হ্যাগো কিন্তু অন্য কিছু খাইতে মন চাইতেছে। আজর ভিডিও হ্যাগো লেগে তো আজও করলাম হ্যাগো লেগে লইছে আমি শুটকি ভাজি। আসসালামু আলাইকুম, বাংলাদেশি ব্লগার চাঁদিস কিচেন থেকে আমনিগো সবাইরে স্বাগতম। আমার কলেজের ভাই বোনেরা, আশা করি এই ঈদুল আজহা সবাই অনেক আনন্দের সাথে পালন করছেন। তো আপনারা কিন্তু অনেকেই গরুর গোস্ত খাইয়ে মন বইরা গেছে, হ্যাগো অন্য কিছু খাইতে মন চায়। তো হ্যাগোর লেগে যে শুটকি ভাজি লই আইছি, এই শুটকি ভাজি করানোর লেগে আমার লাগবো বেশিরভাগ হইল পেঁয়াজ কুচি আর লাগবো হলো রসুন কুচি অনেকগুলাই লাগবো। শুটকিতে করলাম রসুন যত দিবেন শুটকি এতই মজা লাগবো। খালি এই ভাজি না, যদি তরকারির মধ্যেও আমরা রসুনটা বেশি দেন শুটকি তরকারিতে আর কি, হাইলে কিন্তু শুটকির তরকারি জম্মের মজা লাগবো। তাই আমি পেঁয়াজ গুন করলাম, চুল্লা মুল্লা অনেক আগেই হালাইছি, অহন করলাম কুচি 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 করে সবগুলানটা কাইটটা লাইতেছি। হ্যাঁ পর লইছি দেখেন রসুন, এখানে করলাম আমি অনেকগুলা রসুন লইছি। এই রসুনগুলাও কিন্তু কুচি কুচি করে কাইটটা লইমু। কয়হান লইয়া লইছি বাঁশপাতার শুটকি। সেই শুটকিগুলানরে আমি অনেকক্ষণ ভিজাইয়া শুটকি যে আঁশ দাড়ি মোচ যা আসিল সেয়া কিন্তু ভালো করে চাইছা চুইচা এককালে দুইয়া ফকফকা করে লই আইছি। তো আমার কাটামাটা হইয়া গেছে, ওখানে মিলানের পালা। প্রথমেই দিয়া দিলাম পেঁয়াজ কুচি আর হইলো রসুন কুচি আর কাঁচামরিচটা মাঝখান দিয়ে ফালি করে রাখছি। আর এখানে দিয়া দিলাম হলদির গুঁড়াটা দিয়া হ্যাঁ কিন্তু ভালো করে একটা কসলাই লইতেছি জানি পেঁয়াজগুলো নেতাই যায়। হলদি ঠুনি কম হয়েছে, হেলেগা আমি আর একটুখানি হলদি হন দিয়া দিব। হ্যাঁ আবার একটু ভালো করে মশলায় মাইকা লইমু। অনেকক্ষণ মাখনের পরে করলাম আমি এঠুনি লবণ দিয়ে আবার কসলাই লইমু। তো আমি করলাম পরিমাণ মতন লবণটা দিয়ে দিছি। এখন লবণ দিয়ে আবার ভালো করে মশলায় লইতেছি। লবণ দেওয়ানোর পর কিন্তু পেঁয়াজ আরও একেবারে বেশি নেতা হয়ে গেছে। ওখানে আয়া পড়ছি রান্ধন করে আয়া চুলার মধ্যে কড়াই বহাই দিছি, হ্যার মধ্যে দিয়ে দিছি করলাম তেল। শুটকিতে একটু বেশি তেল লাগে। তেলটা গরম হওয়ার পর করলাম আমি এই মাকাইনা জোগাইনা সব কিছু একলা ডালিয়ে দিছি। ডালিয়া দিয়ে হ্যাঁ কিন্তু একলা ভালো করে লাইরেছে। এরা অনেকক্ষণ পেঁয়াজটা বাদামি কালার করে হালাইতে হইব। তাই আমি সবগুলো পেঁয়াজ কিন্তু এটার মধ্যে ডালিয়া লাইছি কুচা। তো দেখেন অনেকক্ষণ পরে আয়া পড়ছি, বাদামি কালার হয়ে গেছে। এখন এই যে দুইয়া রাহিনা শুটকি গেলাম একেবারে গরম পেঁয়াজের মধ্যে তেলের মধ্যে ছাইড়া দিছি। অনেক করে একলে ভালো করে লাইরে সেরে হালাইলে কী হইব, এই শুটকিগুলান কাটার তনে মাংসগুলান খুললে পড়ে যাব নিজে এর লেগে কোনো প্যারা নাই। তবে লাড়তে চাতে করলাম পেঁয়াজের লগে যখন এই শুটকিটা মিশা যাব তখন কিন্তু কাটাগুলান এমনি আলাদা হয়ে যাবো গা। তো দেখেন এই যে আমি কিন্তু লাইরা চাইরা লইতেছি, যখন আমি খুঁটনি দিয়ে একটু গুঁতা দিই তখনই কিন্তু কাটা দিয়ে আলাদা হয়ে যায়। তো এমনি করে করলাম আমি সবগুলেন কাটা একটা করে বাইচা লইমু। আপনারাও সাবধানে সব বাইচা লইবেন, থাকলে কিন্তু গলার মধ্যে বাইচা যাইতে পারে। আর যারা ছোটো পোলাহানরে খাওয়ান হ্যাগো তো আরও বেশি সমস্যা, হেল্লে কইতেছে ভালো করে বাইচা লইবেন জানি পোলাহানের গলায় না বাজে। অনেক সময় বড় মাসের কাটা গলায় কিন্তু বাইচাতে যাগো কাটাগুলো ভালো করে বাইচা লইবেন। আমিও করলাম ভালো করে সবগুলো বাইচা লাইছি। তো দেখেন কত সুন্দর কালার কিন্তু হয়ে গেছে আমার শুটকির মধ্যে। তো আমার কলেজের ভাই বোনেরা, আমার ভিডিওখান যদি ভালো লেগে থাকে তাহলে করলাম একটা লাইক করে দিয়েন। আর নতুন হলে কিন্তু চ্যানেলটারে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলি সদস্য হয়ে যাইয়েন। আমার লেগে দোয়া করেন আমি যেন আমনে করে সবসময় এককালে সহজ করে রেসিপি বানাইনে দেখাইতে পারি। আমি যদি আপনাকে সামান্য কিছু শিখাইতে পারি হেলে আমার কাছে জম্মের ভাল লাগে। তো এইরকম আরও অনেক শুটকি রেসিপি লিয়ে করলাম আপনাদের মাঝে আইয়া পড়বো। হ্যাঁ পর্যন্ত করলাম সবাই আমার লেগে দোয়া করবেন, আর আমি তো আপনাদের লেগে দোয়া করি। তাই দেখেন কি সুন্দর ফাইনাল লুক আমার শুটকি ভাজির। এরকম শুটকি ভাজিটা করলাম পেট ভরে ভাত খাইতে পারবেন। গরুর মাংস খাইতে যারা অদৃষ্ট হয়ে গেছেন হ্যাগো লেগে এই শুটকি ভাজি।